দিনটা ছিল 29/4/25। গিয়েছিলাম বিয়েটা ছিল রিয়াঙ্কাদির। চলে গিয়েছিলাম লজে, মধু আর আমি। দেখতেই পাচ্ছ আমার হাতে গিফট, আর এখানে আমি ড্যাং ড্যাং করে ঢুকে গেছি। মধু দেখি বাইরে দাঁড়িয়ে, তো তারপর চলে গেলাম সোজা বউয়ের কাছে। আর আজকে সাজটা আমার কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। শাড়ি পরিয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া বৌদির, আর অল্প সাজটা আমার। তো এখানে মধুকেও তোমরা দেখো, ওকেও বৌদিই সাজিয়ে দিয়েছে। কতটা সুন্দর লাগছে একবার দেখো। শরীরটা খারাপ বলে ভয়েসটা ভালোভাবে দিতে পারছি না। যাই হোক, চলে গেলাম। এই দেখো বউয়ের কাছে, কি মিষ্টি লাগছে তাই না? তো আমরা তারপর গিফটটা দিয়ে দিলাম। তো এখানে আমি দিদিকে জিজ্ঞেস করছিলাম আমাকে চিনতে পারছো? তো আমাকে প্রথমে চিনতে পারেনি, তারপর চিনতে পেরেছিল। তো কিছুক্ষণ কথা বলে নিয়ে ফটো তুলে নিলাম। তো তারপর গিয়ে বসলাম একটু। আর এখানে ককটেলের স্টলটা একবার দেখো, কত সুন্দর লাগছে তাই না? তারপরে আমরা মোমো খেয়ে নিলাম। মোমোটা জাস্ট ওয়াও ছিল, ওয়াও, দারুণ ছিল। আমি পরে আরও নিয়েছিলাম। আর এখানে মধু নিয়ে নিয়েছিল চিকেন স্যাটে, ওটাও বেশ সুন্দর ছিল। এগুলো সব স্টলে ছিল, কফিও ছিল, আমরা সেটা খাইনি। আর এখানে পুচকু কফি খাচ্ছিল, দেখো পুচকুকে কি মিষ্টি লাগছে তাই না? তো এখানেই বিয়েটা হবে, এখানে এত লোকজন হয়েছিল। তো তারপরে এখানে দেখো, এটা বৌদিকে কি মিষ্টি লাগছে না? নতুন বউ লাগছে। আর এটা একটা বনুকে বললাম হাই করতে। তো এখানে এই দেখো বর চলে এসছে। তো আমরা ব্যালকনি থেকে দেখছিলাম, এই দেখার মজাটাই আলাদা। তো এখানে বর এসে বসলো, তারপর আমরা চলে গেলাম মেন কোর্সে। অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই ভাবলাম এবার খেয়ে নিই। তো এখানে প্লেট দিয়ে দিয়েছে, জলের বোতল দিয়ে দিয়েছে, আর এই যে খাওয়ার স্টার্ট করে দিয়েছি। প্রথমেই মধুকে খাইয়ে দিলাম বাটার ফিশ ফ্রাই, সাথে ছিল স্যালাড, তারপরে ছিল অমৃতসর মশলা কুলচা আর ডাল মাখানি, তারপরে ছিল সাদা ভাত, দই কাতলা, দেন ছিল ফ্রাইড রাইস আর মাটন কষা, তারপরেই ছিল চাটনি, 2 রকমের মিষ্টি, আর সাথে ছিল খুব সুন্দর একটা পান, সেটা লাস্টে দেখাবো। আর তারপরে আসার সময় হাতে করে একটা আইসক্রিম নিয়ে চলে এলাম। তো আজকের বিয়েবাড়ির অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।